এই টি-20 যুগে কিনা টেস্ট ম্যাচের থেকেও দীর্ঘ ভোট পর্বের শেষ ঝটকা 2 মাস ধরে 144 ধারা, তাই নয় কি? হ্যাঁ, ঠিক বলেছিস। পড়েছ জবনের হাতে খানা খেতে হবে সাথে, তা 144 ধারার সেই হয়েছে অবস্থা। যখন তখন যেখানে সেখানে অজ্ঞাত গোলমেলে কারণে 144 ধারা জারি হয়ে যাচ্ছে, যেন সেলের মালের মতো। হোলসেল 144 ধারা। আগে 144 ধারার যে একটা গরুগম্ভীর জাত কৌলিন্য ছিল, তার নেই। যতদূর মনে হয় ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক ভয়ঙ্কর মৃত্যুর সময় এই বঙ্গে 144 ধারা জারি হয়নি, কিন্তু এখন তা গতকাল বাস স্ট্যান্ডে এক বাস কন্ডাক্টর দেখি বাসের গেট বাজিয়ে বলছে 144, 144, 144। তা শুনে জিজ্ঞেস করলাম, কিরে 144 বলে চেঁচাচ্ছিস কেন? তোর তো বাসের নম্বর 144 নয়। শুনে বলে, কাকা তুমি কোন জগতে আছো যেখানে 144 ধারা জারি হলো, সেই নিয়ে কত কি হচ্ছে, তা সেই জায়গা দিয়ে আমার বাস যাবে, তাই 144 বলে হাঁক দিচ্ছি। বোঝো কাণ্ড। বইমেলার সময় যেমন বাস কন্ডাক্টররা বইমেলা বইমেলা বলে ডাকে, সেই রকম হয়ে গেল ব্যাপারটা। তা ছোকরা কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, তা তুই 144 ধারা মানে জানিস? শুনে বলল, কাকা কাজের সময় ফালতু বকো না তো, আলোচনা করতে হলে ওই ঘন্টাখানেক মাথা নষ্ট অনুষ্ঠানে চলে যাও। সেখানে ফালতু বকার জন্য ঘন্টার পর ঘন্টা তোমাদের মতো জ্ঞান পাপী আতিলরা জ্ঞান ঝাড়ে। সেখানে নোবেলজয়ী থেকে জেল কাটা আসামি 1 সে 1 স্টারকে নিয়ে আসা হয়। আমরা খেটে খাওয়া সামান্য লোক, দিনের শেষে টাকা নিয়ে বাড়ি গেলে তবে মা বোনেদের মুখে ভাত তুলে দিতে পারবো। আমাদের জেনে কি হবে 144 ধারা কি? খায় না মাথায় দেয়। আমরা তো আর চোর বা নেতা নই যে আমাদের জানতে হবে। তাছাড়া যারা নেতা তারাই তো 144, 174 মিশিয়ে ঘেটে ঘ করে দিচ্ছে। তাদের গিয়ে শেখাও বরং 144 ধারা কি। ছেলেটা কিন্তু ঠিকই বলেছে। এই ঘণ্টাখানেক মাথা নষ্ট অনুষ্ঠানের আসরে টিআরপির জন্য নোবেলজয়ী থেকে চোর সবাইকেই তো বসায়। সে যদি কোনো একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদের অধিকারী হয়, তবে সে সাধু বা চোর যাই হোক না কেন তাকে তো অনুষ্ঠানে বসাবেই। হ্যাঁ, কোনোদিন যদি করোনা ভাইরাস দলের প্রতিনিধি হয়, তবে তাকেও কি অনুষ্ঠানে বসাবে? এরা করোনা ভাইরাসের থেকে কম কি? তবে আজবদা, ওই কন্ডাক্টর তো তোমাকে একদম পালিশ করে দিয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এরাই সমাজের মৃত্যুঞ্জয়। যুগে যুগে এই শ্রমজীবীদের জন্যই আমরা বেঁচে আছি, সে চাষি বা শ্রমিক যেই হোক না কেন।